আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা সাকসেসফুলি একটা ফেসবুক পেজ রান করছিলাম, পেজ ক্রিয়েট করছিলাম। আর এই ভিডিওতে আমরা ফেসবুকের যে পেজটা ক্রিয়েট করছিলাম এটা একটু অপটিমাইজ করব। অপটিমাইজ বিষয়টা হচ্ছে আসলে এরকম যে আমাদের ফেসবুক যে পেজ আছে পেজটাকে একটা প্রফেশনাল লুকিং এ নিয়ে আসা। যখন আমাদের মানে আমাদের সম্ভাব্য যে ক্রেতারা আছে বা সম্ভাব্য টার্গেটেড পিপল যারা মনে করেন যে আছে যারা তারা যখন আমাদের এই ফেসবুক পেজটাতে ভিজিট করবে তখন দেখবে আমাদেরকে ট্রাস্ট করতে পারবে। এমন কিছু লুক দেওয়া, এমন কিছু সেট আপ করা যে সেট আপের মধ্য দিয়ে তারা কি করতে পারবে, আমাদের যে ফেসবুক পেজটা আছে পেজটাকে তারা ট্রাস্ট করতে পারবে। এবং তার পাশাপাশি আমাদের যে অবশ্যই আমাদের ক্লায়েন্টের তো একটা মনে করেন ব্র্যান্ড থাকবে, এই ব্র্যান্ডটাকে তুলে ধরা, আমাদের পণ্যকে সহজে সুন্দর করে গুছায়ে তুলে ধরা, এরকম গুছানো একটা পেজ আমরা আজকে অপটিমাইজ করব। মানে অপটিমাইজ করে এরকম একটা সুন্দর লুকিং দিব আমরা। ঠিক আছে, তাহলে আসুন স্টার্ট করি আমাদের পেজের ইয়েটা। তো আমরা প্রথমে আমার যে প্রোফাইল আছে প্রোফাইলে ইন করলাম। প্রোফাইলে ইন করার পর আপনারা জানেন গতদিন আমি এই পেজটা ক্রিয়েট করছিলাম গ্রোথিভা হাব। সো এখানে গেলাম, এখানে যাওয়ার পর এরকমই ছিল তাই না? সো প্রথমে আমরা একটু ওভারভিউ নিয়ে আলোচনা করি। ওভারভিউ বলতে প্রফেশনাল ড্যাশবোর্ডটা কেমন, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা যদি আসি, এইখানে দেখেন আছে যে ইনসাইট আছে, এই যে ইনসাইটটা এখানে দেওয়া আছে। ইনসাইট মিন হচ্ছে আমাদের কতজন ভিউ আসছে, মানে কতজন ভিজিট করছে আমাদের উম, ওই পেজটাতে। এবং ইন্টারেকশন, এখানে ইন্টারেকশন আছে আমাদের কতজন মানে ফলোয়ার্স আছে এটা এখানে আছে। এবং পরবর্তীতে আমাদের তো এই যে ভিউজটা হচ্ছে, এটা হচ্ছে আমরা যে প্রোফাইলটা আপলোড করছিলাম, প্রোফাইল লোগো, এইটা কতজন দেখছে, কতজন আমাদেরকে ইন্টারেকশন করছে মানে লাইক কমেন্ট করছে, আর এই প্রোফাইল দেখে কতজন আমাদের ফলো করছে, এরকম কিছু আর কি। ঠিক আছে, মনিটাইজেশন এঙ্গেজমেন্ট এগুলো আমাদের জন্য না, এগুলা মানে এটা তো হচ্ছে বিজনেস পেজ। সো বিজনেস পেজে কোনো সময় এরকম কিছু দেয় না। সো এরকম আসলে বিজনেস ওনার এরকম কিছু চিন্তা করেও না। বুঝতে পারছেন কি কথা? আপনারা এখানে ঢুকলে দেখতে পারবেন, এখানে ঢুকলে দেখতে পারবেন। আমি আমি একটু পরে আরেকভাবে আমি চেষ্টা করব দেখানোর, যাতে সুন্দর করে মানে চেক করা যায় আপনার যে পেজের নো ইস্যু। দেখছেন, পেজ হ্যাজ নো ইস্যু। এখানে একটা কথা আছে, যদি কোনো কোনো সময় আপনারা যখন পেজ ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার সময় আপনাদের প্রোফাইলে যদি নাম পরিবর্তন হয়ে থাকে বা অন্যান্য কোনো ইস্যু থেকে থাকে, তাহলে অথবা আপনি পেজ ক্রিয়েট করার সময় যদি ভুল মানে কিছু দিয়ে থাকেন তো ভুল করে থাকেন, তাহলে পেজ হ্যাজ ইস্যু দেখাবে এখানে। দেখালে কিভাবে সলভ করতে হয় এটা আলাদা একটা ভিডিওই থাকবে এটার উপর। তাহলে আপনারা কিভাবে একটা ইমেল করবেন তাদের কাছে, কি কি আপনার যে মনে করেন কাগজপত্র প্রয়োজন হবে ইমেল করতে হলে। সো তাহলে আপনি দাবি করতে পারবেন যে এটা আপনার, মানে তারা আপনাকে ট্রাস্ট করবে যখন পেজ হ্যাজ সাম ইস্যু দেখাবে। তখন আপনাকে তারা চাই, আপনার কাছ থেকে যেটা চাইবে যে আপনি প্রমাণ করবেন যে এটা আপনি, মানে আপনি যে প্রোফাইল আছে, মানে আপনার যে মেইন প্রোফাইল, এই মেইন প্রোফাইলটা যে আপনি, এটা আপনি প্রমাণ করতে হবে। বুঝছেন? এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে পেজের ইস্যুটা তারা ব্যাক করে দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন পেজ অ্যাক্সেস আছে। পেজ অ্যাক্সেসটা হচ্ছে কি জানেন? পেজ অ্যাক্সেসটা হচ্ছে আপনি যে ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের তো একটা ফেসবুক পেজ থাকবে, ক্লায়েন্টের যখন ফেসবুক পেজ থাকবে তখন আপনাকে এটা আপনার কন্ট্রোলে নিয়ে নিতে হবে, না হয় আপনি কাজ করবেন কিভাবে? অন্য কোনো তো সিস্টেম নাই। তার জন্য হচ্ছে ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিয়ে নিতে হবে, আপনাকে কন্ট্রোল নিয়ে নিতে হবে এই জন্য। অথবা যদি আপনি চান আপনার একটা পেজ আছে, আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিয়ে দিতে যে আপনার পেজ কন্ট্রোল করবে, অথবা আপনার যদি বিজনেস পার্টনার থেকে থাকে, মোস্ট অফ দ্য টাইম একটা বিজনেসের দুই তিনটা পার্টনার থাকতেও পারে। সো মনে করেন দেখা গেছে যে না, তিনজন পার্টনার আছে, তিনজনই এই ফেসবুক পেজ পরিচালনা করতে চায়, যার জন্য তাই একবারে সম্ভব, যার জন্য কি করতে হবে, এই কাজগুলোর জন্য এখানে আসবেন। এখানে আইসা পেজ অ্যাক্সেসে আইসা আপনি এড নিউতে ক্লিক করবেন। আমি আরেকটু দেখাই, ওয়েট।
আহ, কি হলো, ব্যাক হচ্ছে না কেন? আচ্ছা, আমরা এখানে ছিলাম তাই না? এখানে আসার পর পেজ অ্যাক্সেস, এখানে একটু ছোট করে ডেসক্রিপশন দেওয়া আছে, ইনভাইট পিপল টু হেল্প ম্যানেজ ইওর পেজ অ্যান্ড কন্ট্রোল হু ক্যান অ্যাক্সেস ইট। মানে আপনার মানে এটা বুঝতেই পারছেন যে আপনার পেজটাকে অর্গানাইজ করবে, ম্যানেজ করবে, কন্ট্রোল করতে পারবে, এই জন্য আপনি অ্যাক্সেস দিতে পারেন। তার জন্য আপনাকে এই বাটনটাতে চাপতে হবে। তাহলে ঠিক আছে, আমরা চাপলাম। বাটনটাতে চাপার পর এড নিউ দিলাম। ঠিক আছে, এড নিউ দেওয়ার পরে এখানে কিছু নিয়ম নীতি আছে যে, আচ্ছা ঠিক আছে, তুমি যে অ্যাক্সেস নিবা, এই অ্যাক্সেস নিলে তুমি কি কি পাবা বা কি কি তাদের নিয়ম নীতি, তাদের যে ইয়ে আছে, এগুলো আপনি একটু পড়ে নেবেন। আমি পড়তে চাইতেছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি জাস্ট নেক্সট করলাম। নেক্সট করে আপনি কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, যাকে আপনি অ্যাক্সেস দিবেন তার তো অবশ্যই ফেসবুক প্রোফাইল আছে। ফেসবুক প্রোফাইল দিয়ে এখানে সার্চ করে আপনি দিতে পারবেন। মনে করেন আমার একটা গ্রোথ ইভা নামে একটা ইয়াস, এই যে এই প্রোফাইলটা চলে আসছে। আমরা চাইলে এইটা যখন আসবে তাহলে প্রোফাইল নাম লিখে সিলেক্ট করে আমরা অ্যাক্সেস দিতে পারি। আবার আমরা কিভাবে দিতে পারি, আবার চাইলে আমরা ইমেল দিতে পারি। ঠিক আছে, মনে করেন মানে আমার ইমেলটা যদি দেই, হ্যাঁ সরি, নো পিপল ম্যাচ ইওর সার্চ ইনপুট কোড, এইটা যে আমি এই প্রোফাইল থেকেই খুঁজছিলাম, আর এই ইমেলটা এইটার সাথেই ম্যাচ আছে। সো আপনারা যখন আপনারা জেনুইন ইমেল দিয়ে সার্চ করবেন তখন আপনার নাম চলে আসবে। ঠিক আছে, মাহিন আল KAYOUM41, হ্যাঁ আমার ইমেলটা ঠিক ছিল, কিন্তু কোনো কারণে নিচ্ছে না। কারণ হচ্ছে এটা এই প্রোফাইল থেকেই আমার এইটা অ্যাকাউন্ট করা, এই ইমেল দিয়ে, এই জন্য নিচ্ছে না। আপনারা আপনাদের জেনুইন ইমেল দিয়ে নিয়ে দিলে আপনার আইডিটা এখানে আসবে। আসলে মানে অথবা আপনার ইমেইলে একটা মেসেজ যাবে, সেইখান থেকে আপনি অ্যাক্সেস নিয়ে নিতে পারেন। এবং সবচেয়ে ইজি হবে, ডিরেক্টলি আইডিটা আপনি ইয়ে করে নিতে পারেন। তবে এক্ষেত্রে আপনার এখানে আপনার যে ইয়ে আছে, ইয়েতে এড থাকতে হবে, আপনার যে প্রোফাইল আছে প্রোফাইলে ওই আইডি এড থাকতে হবে, এরকম কিছু, আদারওয়াইজ আসবে না এগুলা। ঠিক আছে, তো গ্রোথিবা দিলাম। তারপর এখানে দেখেন আপনি কন্টেন্ট আছে, মেসেজ এন্ড কল আছে, কমিউনিটি অ্যাক্টিভিটি আছে, অ্যাডস আছে, ইনসাইটস আছে। সো এই যে এই যে হচ্ছে ইয়েগুলা, এই টপিক গুলা, এই পয়েন্ট 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 ধরে আপনি এই কাজগুলো আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস নিতে পারেন, অথবা এই কাজগুলো আপনি করতে পারবেন যদি ওনার কাছ থেকে অ্যাক্সেসটা নিয়ে নেন। মানে এখন যদি শুধু গিভ অ্যাক্সেসে ক্লিক করে দেন, তাহলে কন্টেন্ট, মেসেজ এন্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি যেগুলো আছে এগুলো আপনি চেক করতে পারবেন, অ্যাডস রান করতে পারবেন, ইনসাইট করতে পারবেন। এর বাহিরে যা কিছু আছে আর কিছুই আপনি হ্যান্ডেল বা কন্ট্রোল করতে পারবেন না, বা কাজ করতে পারবেন না। এই বাহিরে যাওয়ার আপনার কোনো চান্স নাই, কারণ আপনি হচ্ছে রেস্ট্রিক্টেড। ঠিক আছে, কিন্তু যখন আপনারা কোনো ক্লায়েন্টের নিবেন, মানে ক্লায়েন্ট মানে করেন যে ক্লায়েন্টের পেজ নিবেন, তখন আপনারা ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবেন যে আমাকে তুমি ফুল কন্ট্রোল দাও। এই যে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এই ব্যক্তিকে তুমি ফুল কন্ট্রোল দিবা, এরকম কিছু। তখন কি হবে, তখন আপনি সবকিছু কাজ করতে পারবেন যে মানে ঠিকঠাক মতো। আদারওয়াইজ অনেক সমস্যা আপনাকে পোহাতে হবে। তাই সব সময় চেষ্টা করবেন ক্লায়েন্টের কাছ থেকে এটা নেওয়ার জন্য। এক্ষেত্রে কিন্তু যে আইডি থেকে নিচ্ছেন বা যার ইয়ে নিতেছেন, মানে যার পেজ নিতেছেন, তার পাসওয়ার্ডটা, তার আইডির পাসওয়ার্ডটা অবশ্যই লাগবে। ঠিক আছে, তাহলে আমি দিলাম ফুল কন্ট্রোল দিলাম, ফুল কন্ট্রোল দিয়ে গিভ অ্যাক্সেস দিলাম। পাসওয়ার্ড চাইতেছে, আমার পাসওয়ার্ড তো আমার মনে নাই তাই না? আপনারা যারা পাসওয়ার্ড মনে নাই, আশা করি আপনারা পাসওয়ার্ডটা অর্গানাইজ করে নেবেন। কারণ আমার পাসওয়ার্ড মনে নাই, তাই আমি দিতে পারতেছি না। যখন আমি পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করব, তখনই আমার যে গ্রোথ ইভাটা আছে, গ্রোথ ইভায় এই যে ইয়েটা আছে, এখানে একটা নোটিফিকেশন যাবে এবং আমি সেইখান থেকে শুধু অ্যাপ্রুভ করব। কাজ এতটুকুই শেষ। তার মানে আপনি অ্যাক্সেস কিভাবে দিতে পারেন এইটা জানলেন। ঠিক আছে, পরবর্তীতে
লিঙ্কড অ্যাকাউন্ট, ঠিক আছে? এই লিঙ্কড অ্যাকাউন্টে কি কি করা যায়? আপনাদের কি মনে আছে যে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন করছিলাম তখন কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা কানেক্টেড করে নিছিলাম, একটা কোড আসছিল আমাদের, এখন কোডটা দিয়ে আমরা এইটা কানেকশন করে নিছিলাম ভেরিফাইড করে। এখন চাইতেছে এখানে তুমি চাইলে ইনস্টাগ্রামও অ্যাড করতে পারবা। ইনস্টাগ্রাম অ্যাড করার জন্য তুমি এখানে ক্লিক করবা, এখানে ক্লিক করলে কানেক্ট অ্যাকাউন্ট, তারপর ইউজার পাসওয়ার্ড চাইবে হয়তোবা, কন্টিনিউ কন্টিনিউ করলাম, তারপর চাইতেছে তোমার ইনস্টাগ্রামের কি ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা দিবা। ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনার ইনস্টাগ্রামও এখানে অ্যাড হয়ে যাবে। হয়তোবা এখানে একটু পারমিশন চাইবে, আপনার যে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে পারমিশন চাইবে, ইনস্টাগ্রামে ঢুকে জাস্ট অ্যাপ্রুভ করে দিলে কাজ শেষ, ঠিক আছে? তাহলে আমরা লিংক করতে পারলাম। এখন হচ্ছে পেজ রিকমেন্ডেশন, এটাতে যাচ্ছি না, এটা আমাদের তেমন প্রয়োজন হবে না। এটাতে যাই, পেজ সেটআপে। পেজ সেটআপে কি আছে দেখি। আচ্ছা, আচ্ছা, পেজ সেটআপে দেখেন এখানে আমরা একটা, এখানে মোট আছে 11টা স্টেপ, আমরা 10টা স্টেপ যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সুন্দর কইরা তখন এগুলো করে ফেলছি। দেখেন আমরা কি কি করছি। এড প্রোফাইল পিকচার, আমরা একটা প্রোফাইল পিকচার এড করছি, এড কভার ফটো এড করছি, এড ডেসক্রিপশন, লিংক হোয়াটসঅ্যাপ লিংক করছি, অ্যাকশন বাটন আমি এখন দেখাবো আবার, যদিও আমি এটা করছিলাম বাট আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এড অ্যাকশন বাটন, লোকেশনটা আমরা কোথায় ছিল এটাও আমি সব দেখাবো আপনাদের, বিজনেস আবার কেমন ছিল, ফোন নাম্বার কেমন ছিল, এড করছিলাম, ইনভাইট ফ্রেন্ড আমরা এড করছিলাম, আমাদের একটা ওয়েলকাম পোস্ট করছিলাম, এগুলো আমাদের কমপ্লিট। তাহলে মাত্র থাকছে একটা, সেটা হচ্ছে কি এইখানে আছে। আপনারা যারা এগুলো কমপ্লিট করেন নাই যখন এখানে আসবেন, আসার পরে এই যে ওয়ান স্টেপ লেফট প্রোভাইড ইনফো এন্ড প্রেফারেন্স, এখানে চাইতেছে এড ওয়েবসাইট, এখানে আপনি ওয়েবসাইট এড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন, ঠিক আছে? স্কিপ এন্ড মার্ক এজ এ কমপ্লিট, মানে স্কিপ করে দিলে মানে এটা কমপ্লিট হিসাবে তারা ধরে নিবে। কিন্তু আপনার যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে তো ঠিক আছে, ওয়েবসাইটটা এখান থেকে সুন্দর করে এড করে দিবেন। আর যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে তাহলে কি করবেন, ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকলে আপনি জাস্ট এটাকে স্কিপ অ্যান্ড মার্ক এস কমপ্লিট করে দিবেন, ঠিক আছে? আমি স্কিপ অ্যান্ড মার্ক এস কমপ্লিট করে দিচ্ছি, তাহলে আমার সবগুলা 100% দেখাবে, ঠিক আছে? ডান। আচ্ছা, এখানে চলে আসি, নিউ পেজ গাইড, এগুলাতে কিছু নাই ভাই, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি প্রফেশনাল ড্যাশবোর্ডটা কেমন হয় দেখলাম, তাই না? এখন একটু আসি, মানে এই জায়গায় আসি, আসেন। এটাই যে আমরা যে ওয়েবসাইট এড করার জন্য যে অপশনটা ছিল আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখন ওয়েবসাইট তো আর আমাদের নাই, আমরা তো কিছু করতেও পারবো না, তাই না? আচ্ছা, তাহলে আমরা এই বিষয়গুলা মোটামুটি জানলাম। এখন আসুন আমাদেরকে এটা ইউজার নেম সেই মানে ইয়ে করতে হবে, ইউজার নেম আমাদেরকে সেট করতে হবে, কারণ আমাদের পেজের প্রোটেকশনের জন্য। তাহলে ইউজার নেমের জন্য আমরা কি করব, এখান থেকে এখান থেকেই যাই, এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে গেলাম, তারপর সেটিং এ গেলাম, সেটিং এ থেকে পেজ সেটআপ থেকে নেম, নেমে গেলে এখানে গেলে আমরা একটা নাম দেখতে পারতেছি, যে নামটা আমরা ক্রিয়েট করার সময় দিছিলাম গ্রোথ ইভা হাব। কিন্তু আমরা চাইলে এই নেমটা এডিট করতে পারবো, কিন্তু কিছু মানে কিছু বিষয় আছে এখানে, যে প্লিজ নোট ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউ কান্ট চেঞ্জ ইট অ্যাগেন ফর 60 days, মানে 2 মাসের ভিতরে আপনি আজকে চেঞ্জ করছেন, আপনি আগামী 2 মাস পরে আবার চেঞ্জ করতে পারবেন। আজকে চেঞ্জ করছেন কালকে চেঞ্জ করতে পারবেন এরকম কিছু না। আপনি 2 মাস একবার চেঞ্জ করার পর আপনাকে 2 মাস অপেক্ষা করতে হবে, তারপরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। রিভিউ চেঞ্জে দিয়ে দিবেন, তারপর ওই যে ওরা চেক করবে, চেক করে আপনাদেরকে সব ঠিকঠাক হলে আপনাকে ঠিকঠাক নেমটা দিয়ে দিবে, ঠিক আছে? আমি ক্যান্সেল করতেছি। ইউজার নেম, ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম, মানে আপনাদের এরকম থাকবে, কারণ আমি ইউজার নেম সেট করি না এখনো। এডিটে আসলাম, এডিটে আইসা এখানে আমার ইউজার নেমটা দিলাম, যে আমার যা নিতে চাই। এখানে একটু চেক করবেন যে ইউজার নেমটা অ্যাভেলেবল আছে কিনা, যদি অ্যাভেলেবল থাকে তাহলে দিয়ে দিবে, ঠিক আছে? গ্রোথিবা দিলাম, গ্রোথিবা কি অ্যাভেলেবল আছে?
এই যেখানে দেখেন ইউজার ইজ অ্যাভেলেবল, হ্যাঁ আমাকে দিয়ে দিছে ইউজার ইজ অ্যাভেলেবল। আমি চাইতেছি আমি দিব আহ আমি 1 3 দিব, ঠিক আছে 1 3টা অ্যাভেলেবল আছে, হ্যাঁ আমার এটা অ্যাভেলেবল আছে। তারপরে সেভ চেঞ্জে দিয়ে দিলাম। ও পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড তো আমার মনে নাই, তাহলে আমি দিতে পারতেছি না হয়তো বা, দেখি এটা কি নেয় না নাকি না। না নেয় নাই, আমার যে এই যে প্রোফাইলের আন্ডারে আমি যে ইয়ে ক্রিয়েট করছিলাম কি যেন বলে, আহ পেজ ক্রিয়েট করছিলাম, এই এই প্রোফাইলই তো আমার সব বেস তাই না, তার জন্য এই প্রোফাইলের পাসওয়ার্ড চাইতেছে। আমার পাসওয়ার্ড আনফরচুনেটলি আমার মনে নাই। আপনারা আপনাদের পাসওয়ার্ড মনে রাখবেন, এবং একটা কথা, এই ইউজার নেম কাউকে দেখানো মানে কাউকে দেখানো যাবে না, ঠিক আছে। তাহলে কিভাবে আমরা ইউজার নেম সেট করতে পারি এইটাও জানলাম, ঠিক আছে। আমি ক্যান্সেল করতেছি। আসুন এখানে, আহ এখানে আসলাম, এখানে আইসা অলে ক্লিক করলাম। অলে ক্লিক করলে কি কি আছে এগুলা দেখা যাচ্ছে যে এগুলা আমরা আমাদের আছে, বাট আমরা একটু এক্সপ্লোর করবো, আসুন এক্সপ্লোর করে আসি। এক্সপ্লোর করার জন্য অ্যাবাউটে যাবো। ফার্স্ট অফ অল আছে ইন্ট্রো। ইন্ট্রোতে আমরা কি দিছিলাম, সুন্দর পেজ ক্রিয়েট করার সময় এই বায়োটা দিছিলাম, এই বায়োটা আছে, চাইলে আমরা এই বায়োটা এখান থেকে এডিট করতে পারি, বুঝতে পারছেন। আমি এডিট করতে চাইতেছি না। এই যে পিনের ডিটেলস মানে ক্লথিং স্টোর ক্যাটাগরি দিছিলাম, এই ক্যাটাগরিটা এখানে আছে। আপনারা চাইলে এই যে ক্লথিং স্টোর এখানে শো করতেছে, আপনারা চাইলে এখানে অন্য কিছু শো করাতে পারেন। এটা শো করবে কি করবে না এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি চাইতেছি এখানে শো করুক, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে নো ইয়েট রেটেড, আমি চাই কেউ রেট করুক আমাকে, মানে রিভিউ লিখতে পারবে। আমার যে নাম্বারটা আছে এটা পাবলিক করবো কিনা, হ্যাঁ আমি পাবলিক করতে চাই। তারপর আমার যে মনে করেন যে ইসবন অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা পাবলিক করতে কি চাই কি চাই না। আলফা হলিডেজ মানে এগুলাই নিতে পারবো, দিলাম। দেখেন এখানে আমার সব চলে আসছে, দেখছেন এগুলা পাবলিক করছিলাম। তার জন্য আমার ক্লোথিং স্টোর, ইসবন, আলফা হলিডেজ, নেট, মানে এখানে আমার যে মেইন যেখানে কাজ করি আমি, এটা এটা হচ্ছে আমার এখনো আসে নাই, কেউ আমাকে রিভিউ করে নাই। আর এইটা হচ্ছে আমার কন্টাক্ট নাম্বার, কেউ চাইলে কন্টাক্ট করতে পারবে, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখলাম, এখন দেখি আমাদের ক্যাটাগরি। ক্যাটাগরি আমরা দিছিলাম যে 3টা ক্যাটাগরি দিতে পারি আমরা। আমরা যে ক্যাটাগরি গুলা দিছিলাম চাইলে এখান থেকে আমরা ক্যাটাগরি গুলা এডিট করতে পারি, ঠিক আছে। এখানে দেখেন আপনাকে দেয়াই আছে যে 3টা দিছেন, আমরা 3টা দিতে পারবো, 3টাই দিছি আমরা। চাইলে এখান থেকে আপনাদের যে ক্যাটাগরি গুলা এডিট করে নিতে পারেন, ঠিক আছে। আমি এডিট করব না, কারণ এরকমই থাকবে, কারণ এটাই আমার মেইন পারপোজ। সো পার্সোনাল ডিটেলসে আসি। পার্সোনাল ডিটেলসে আসার পরে গতকালকে আমি মানে পার্সোনালি করছিলাম এগুলা। এই যে এখানে আমার যে অ্যাড্রেস আছে, এখানে আপনাদের থাকবে জাস্ট লোকেশন, তখন আপনি এখানে এডিট করলে আপনার লোকেশনটা আপনি অ্যাড করে নিবেন, ঠিক আছে। আমি অ্যাড করে অলরেডি নিয়েছি, আপনার হোম টাউনটা অ্যাড করবেন। এই যে এই বাকিগুলা আপনারা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ থাকবে, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে না অন্য কোনো ল্যাঙ্গুয়েজ থাকবে, এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। ডিটেলস আছে, একটু আগে যেটা করছিলাম আমাদের অ্যাড্রেসটা আছে, আমাদের অলওয়েজ ওপেন আছে। এখানে একটা জিনিস দেখেন, মানে এটা তো আমরা করছিলাম মনে হয় পেজ ক্রিয়েট করার সময়, হ্যাঁ মানে এটা করছিলাম অলওয়েজ ওপেন। মানে আমরা যদি নোটস আওয়ার, আমরা যদি ওপেন সিলেক্টেড আওয়ারে ক্লিক করি, তাহলে আমরা কবে আমাদের যে শপ আছে শপটা মানে কতক্ষণ খোলা থাকবে কতক্ষণ বন্ধ থাকবে এইটা। তাহলে আমরা যদি বলতে চাই এখানে যে সকাল 8টা থেকে বিকেল, মনে করেন যে বিকেল হচ্ছে 5টা পর্যন্ত এটা খোলা থাকবে, তাহলে আমাদের এটা এখানে যদি ক্লিক করে দেই তাহলে এইটা অটোমেটিকলি হয়ে যাবে সেট। পরবর্তীতে কি হবে, পরবর্তীতে আমাদের যখন ভিজিটর আসবে তখন দেখতে পারবে, যখন এই টাইমের ভিতর ওপেন দেখাবে এই টাইম শেষ মানে ক্লোজ দেখাবে। আপনারা কি বুঝতে পারছেন, যখন আসবে ভিজিট করবে তখন মানে এই যে সময়ের ভিতরে ওপেন দেখাবে, এই সময় শেষ হয়ে গেলে ক্লোজ দেখাবে। কিন্তু আমি চাই যেহেতু অনলাইনটা সব সময় মানে অলওয়েজ ওপেন রাখবেন, আমি এটা চাই, ঠিক আছে। মনে করেন যে আছে আমার আগে থেকেই আছে, এজন্য আমি চেঞ্জ করতেছি না।
এইটা হচ্ছে সার্ভিস এরিয়া। কোন এরিয়াটা আপনার ক্লায়েন্ট সার্ভিস দিবে বা আপনার ব্যবসায়িক যে এরিয়া, এই এরিয়াটা কোন জায়গা, এখান থেকে এই এরিয়াটা সেট করে দিতে পারবেন। এই এরিয়াটা আমি সেট করছি লন্ডন ইউকে। আপনারা অনেকগুলা দিতে পারবেন, অনেকগুলা আপনাদের যতটা বিজনেস এরিয়া আছে এগুলো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। আমি যদি দেই ঢাকা বাংলাদেশ, ঢাকা, আমি যদি দেই ঢাকা বাংলাদেশ, দেখেন ঢাকা বাংলাদেশ চলে আসছে। ঢাকা ডিভিশন বাংলাদেশ, আহ, উম, ঢাকা, চান্দারগাটি, রাজশাহী, গাজীপুর, ঢাকা। সো এই সব চলে আসছে, আমি মিরপুর ঢাকাই দিলাম, ঠিক আছে। দিয়ে আমি করলাম সেভ। তাহলে আমরা কিভাবে আমাদের যে মানে বিজনেস এরিয়া আছে এটা অ্যাড করে নিতে পারলাম। লিংক, লিঙ্কটা হচ্ছে কি জানেন, লিঙ্কটা হচ্ছে আপনার যে ওয়েবসাইট আছে বা অন্যান্য, আচ্ছা আমি যাই এটাতে, লিংক ডেসক্রিপশন। লিংক, এখানে কিসের লিংক আপনি দিবেন, মানে কি দিতে চাইতেছেন, আপনার ডেসক্রিপশন যে কোনো লিংক আপনি এড করে দিতে পারেন, এখানে যে কোনো লিংক, আপনার বিজনেসের পোর্টফোলিও, এরপরে আপনার বিজনেসের অন্য কোনো ওয়েবসাইট লিংক বা আদার কোনো কিছু থাকলে যে কোনো ধরনের লিঙ্কস এখানে দিয়ে দিতে পারেন, অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। অ্যাড লিঙ্কে ক্লিক করলে এখানে অনেকগুলো লিঙ্ক আপনি করতে পারবেন, বুঝতে পারছেন। আমি ক্যান্সেল করতেছি। কমিউনিটিস, এটা তো আসলে তেমন কিছু নাই। সার্ভিসেস, স্পেশালিটিস এন্ড সার্ভিসেস, আমি যে সার্ভিসটা দিচ্ছি সার্ভিসের স্পেশাল সার্ভিসটা কি, মানে আমাদের এখানে মানে আপনি যদি রেস্টুরেন্টে খাবার খেতে যান তাহলে দেখবেন যে এই রেস্টুরেন্টের কিছু আকর্ষণীয় থাকে বর্তমানে বাংলাদেশে। হাঁস আর হচ্ছে কি রুটি, তাই না? হাঁসের মাংস আর হচ্ছে কি রুটি, এটা হলে মোটামুটি আকর্ষিত দেখায়, এটা দিয়ে অনেকে প্রচার প্রচারণা করে। এই রকম আকর্ষণীয় পণ্যটা কি, আকর্ষণীয় ব্র্যান্ডটা কি, বা আকর্ষণীয় আপনার তথ্যটা কি, এই তথ্যগুলো আপনারা এখানে দিতে পারবেন। আপনার আপনি চাইলে মোটামুটি 10টা পর্যন্ত দিতে পারবেন এখানে। তাহলে এখানে এর সার্ভিস দিলেন, এখানে এর ডেসক্রিপশন দিবেন, ঠিক আছে। আমি দিলাম ফ্রি ডেলিভারি, এর ডেসক্রিপশন, we provide we provide free delivery for all our online customer, কাস্টমার, ঠিক আছে। তাহলে কি হলো এটা, সিরিয়াস কাজ। তো উই প্রোভাইড ফ্রি ডেলিভারি ফর অল আওয়ার অনলাইন কাস্টমার, তারপরে এটা দিলাম সেভ। দেখেন এখানে চলে আসছে ফ্রি ডেলিভারি। তারপরে আর কিছু চাইলেও আপনি চাইলে এটা মনে করেন পোস্ট করতে পারেন। আচ্ছা আমি পোস্ট করেই দিলাম। উই প্রোভাইড, দেখেন এখানে লেখা আছে আমাদের লোগোটা আসছে, স্পেশালিটিস, ফ্রি ডেলিভারি, উই প্রোভাইড ফ্রি ডেলিভারি ফর অল আওয়ার অনলাইন কাস্টমার। এখানে আমি কিছু লিখলে লিখতে পারবো, আমি কিছু না লিখেই পোস্ট করে দিলাম, ঠিক আছে। অফার, আমরা কি প্রমোশন অর অ্যাফিলিয়েট লিংকস দিতে চাইতেছি, অ্যাফিলিয়েট লিংকস গুলা দিলে দেওয়া যাবে, আমরা তো অন্যভাবে করব, তাহলে আমরা এটা নিয়ে এত পেরাতে নেই, ঠিক আছে। এটা কি হলো আবার, আচ্ছা আমরা তো এগুলা নিয়ে পেরাতে নাই, তাই আমাদের তো আলাদা ইয়ে থাকবে, তাই না? আচ্ছা দুঃখিত একটু, আমি বুঝলাম না, এটা চলে গেল কেন। আচ্ছা, ওয়ার্ক, এটা হচ্ছে আমার পার্সোনাল, মানে যে ওনার থাকবে, ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট কি করতেছে কিনা, ক্লায়েন্টের বিষয়গুলো, এডুকেশন, হবিজ, ইন্টারেস্টেড, ট্রাভেল, কন্টাক্ট ইনফর্ম, এটা ইম্পর্টেন্ট। এখানে আপনার কন্টাক্ট মানে ইনফর্ম, মানে আপনার সাথে কিভাবে কন্টাক্ট করবে, কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে। এখানে দেখেন সোশ্যাল মিডিয়ার যে লিঙ্কগুলো আছে, এই মিডিয়ার লিঙ্কগুলো আপনি দিতে পারেন। এখানে ইনস্টাগ্রাম দিয়ে দিতে পারবেন, এখানে টিকটক, ইউটিউব, এক্স, স্ন্যাপচ্যাট, টুইচ, লাইন, উইকেট,
কিক, পিন্টারেস্ট, মানে টু জেড যতগুলা মানে প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মের লিংক আপনি এখানে এড করে দিয়ে দিতে পারেন। ঠিক আছে, অনেকগুলা লিংক আপনি দিয়ে দিতে পারেন, এখান থেকে যা আছে তা দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? এখানে আপনার কন্টাক্ট নাম্বার, এখানে আপনার ইমেল, যেখানে আপনার কন্টাক্ট করবে, এটা আমাদের আইডি। তো এটাই, ঠিক আছে। তাহলে প্রাইভেসি, লিগ্যাল, কি কি আছে আপনার যে প্রাইভেসি একটা শব্দ আছে, এবং আপনার ব্যবসায়ের নিয়ম নীতি, যেটাকে আমরা বলি কি প্রাইভেসি অ্যান্ড পলিসি। সো প্রাইভেসি অ্যান্ড পলিসি বিষয়ে যে তথ্যগুলা আছে এরকম একটা লিংক অ্যাড করে আপনি দিয়ে দিবেন যে আমার ব্যবসায়ের এই এই প্রাইভেসি অ্যান্ড পলিসি আছে। তো আপনার প্রাইভেটে আপনার ব্যবসার প্রাইভেসি এন্ড পলিসিটা আপনারা এড করে নেবেন এখান থেকে। ঠিক আছে, নেম, আপনারা যদি অন্য কোনো নাম দিতে চান এখানে দিতে পারেন, এটা আসলে আমি প্রেফার করি না, কারণ বিজনেসের নাম একটাই হয়। তো মোটামুটি আমরা এসব জানলাম, তাহলে আমাদের প্রোফাইল এখন সুন্দর একটা লুকে চলে আসছে, তাই না? এই যে এখান থেকে দেখেন সুন্দর একটা লুকিং এ চলে আসছে। এখানে আমার সবকিছু আছে, এই যে দেখছেন এখানে অলওয়েজ ওপেন। সো আমার অ্যাড্রেস আছে, আমি কোন কোন এরিয়ায় আমার বিজনেস রান করব, সেই এরিয়াটা স্পেশালিটি কি আছে, আমার স্পেশালিটি আছে ফ্রি ডেলিভারি। দেখেন এখন আসলে কিন্তু আগে আমাদের কিছুই ছিল না, কিন্তু এখন যদি এখানে আসে মোটামুটি আমাদের সম্পর্কে ভালো একটা ভ্যালু পেয়ে যাবে, ভালো একটা ভ্যালু পেয়ে যাবে সে, দেখছেন? এই যে ভালো একটা ভ্যালু পেয়ে গেছে। সো আমাদের মোটামুটি এইটা ডান। আমরা আপাতত আজকে এটুকুই দেখলাম। ঠিক আছে, আমরা পেজ এভাবে সুন্দর করে অপটিমাইজ করব কিভাবে। আপনারা আশা করি আপনাদেরও যে পেজটা ক্রিয়েট করছিলেন সেই পেজটা একটু নাইস করে অপটিমাইজ করে নেবেন। পরবর্তী ভিডিওতে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এই যে মেটা বিজনেস সুইটে যাব আমরা আগামী দিনে। আমরা এই মেটা বিজনেস এইটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।